قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বর বরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মহান নবীর উপরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ অবতীর্ণ হয়েছিল, যিনি তার তালিম দিতে উম্মতকে সতর্ক করে দিয়ে গেছেন এবং তাকিদ করেছেন যে তোমরা কোরআন পঠন পাঠন করো। কোরআন নিজে বলে তুমি কোরআন পড়ো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন ওয়া আন আতলু আল কোরআন। আমাকে মুসলমান হতে আদেশ করা হয়েছে, আর আদেশ করা হয়েছে যেন আমি কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত বুঝে করতে হবে, না বুঝে কোরআন তেলাওয়াত করলেও সওয়াব আছে, কিন্তু বুঝে পড়ার মতো সওয়াব নয়। কোরআন পড়তে হবে, বুঝতে হবে, তার উপরে আমল করতে হবে, তবেই হবে সার্বিক সওয়াব এবং সব থেকে বেশি সওয়াব। আমাদের ছেলে মেয়েরা কোরআন শেখে মক্তবে, তারা কিন্তু মানে বোঝে না। আমাদের হাফেজ সাহেবরা হিফজ করে, কিন্তু মানে বোঝে না। কারি সাহেবরা গলার রগ ফুলিয়ে কেরাত করে, কিন্তু মানে বোঝে না। সব থেকে না বোঝা কিতাব হলো এই কোরআন, কিন্তু কোরআন বুঝে পড়ো। ছেলেরা কোরআন বুঝে পড়ো, মেয়েরা কোরআন বুঝে পড়ো, যদি অল্প হয় তবুও কোরআন বুঝে পড়ো। আর সমাজকে বলছি, সমাজ, কোরআন তোমাদের জন্য এসেছে, কোরআন বুঝে পড়ো। কোরআনের বিরোধী কত আছে তা তোমরা দেখছো, কোরআনের অসম্মানকারী কত আছে তা তোমরা দেখছো। আজ মিডিয়া, আসমানি মিডিয়া তোমাদের বিরুদ্ধে কিভাবে খেপেছে, কিভাবে লেগেছে, কিভাবে জেগেছে তোমরা দেখতে পাচ্ছ। সুতরাং তোমরা কোরআন পড়ো। যে কোরআন নিয়ে মানুষের এত চুলকানি, যে কোরআন নিয়ে মানুষের এত দুশ্মনী, সেই কোরআন তোমরা পড়ো, সেই কোরআন পঠন পাঠনের ব্যবস্থা তোমরা করো। এই মাদ্রাসা সংগঠিত হয়েছে, এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। এই মাদ্রাসা থেকে কোরআন তেলাওয়াত হবে, কোরআন পড়ানো হবে, কোরআন মুখস্থ করানো হবে, কোরআন বোঝানো হবে এবং কোরআন দিয়ে কিভাবে আমল করতে হয় তা শেখানো হবে। এসব কিছু জন্য এই প্রতিষ্ঠান। মসজিদে মসজিদে কোরআন তালিমের ব্যবস্থা করো। নামাজের পরে পরে কোরআনের তালিম হোক, আর নামাজের পরে কোরআন শিক্ষা দাও, কিভাবে কোরআন শুদ্ধভাবে কোরআন পড়তে হবে। কোরআন পড়লেই তো হবে না, কোরআন শুদ্ধভাবে পড়তে হবে, নচেত দাদা বলতে গাধা বলবে। আর তুমি ভাবছো আমি কোরআন জানি, কোরআন পড়ি, অথচ কোরআন কিভাবে পড়তে হয়, কোথায় থামতে হয়, কোথায় শুরু করতে হয় জানো না। আর সুর গলার আছে হয়তো, সেই সুর দিয়ে তুমি এমন টান দিচ্ছ, যারা জানে না তারা বলবে আহা কি সুন্দর সুর, কিন্তু সে ভুল পড়ছে। তুমি যদি ভুল পড়ো তাহলে তোমার সুরের কোনো দাম নেই। কোরআনকে সম্মান করতে হবে। কোরআন পবিত্র,
পবিত্র ব্যক্তি ছাড়া কেউ স্পর্শ করতে পারবে না, কোরআনকে নাপাক অবস্থায় কেউ স্পর্শ করতে পারবে না। কোরআন মহিলারা তাদের পিরিয়ডে স্পর্শ করতে পারবে না, সন্তান হওয়ার পরে ঋতুস্রাবে নেফাসে তারা কোরআন স্পর্শ করতে পারবে না। অমুসলিমদের হৃদয় ঈমানহীন, অপবিত্র এবং দেহ ফরজ গোসলহীন, নাপাক, তাই তাকে আসল আরবি কোরআন দেওয়া যাবে না স্পর্শ করতে। এ কর্মেও আছে মহাগ্রন্থ আল কোরআনের প্রতি যথার্থ সম্মান। অবশ্য কোনো অমুসলিম ইসলামের প্রতি আগ্রহী হয়ে কোরআন পড়তে চাইলে তাকে কোরআনের অনুবাদ দেওয়া যেতে পারে। কোরআনের বাংলা অনুবাদ, ইংরেজি অনুবাদ যদি পড়তে চায়, যাতে কেউ জানতে চায় যে কি আছে, আর যদি সঠিক ইনসাফ দৃষ্টিতে দেখে, জানতে চায়, জানে, তাহলে সে তাতে মধু পাবে, সে তাতে আলো পাবে, সে তাতে শিক্ষা পাবে। আরবি হলে সংক্ষিপ্ত তফসির বিশিষ্ট কোরআন দেওয়া যেতে পারে। তফসির বিশিষ্ট শুধুমাত্র কোরআন যাকে বলে, শুধু আরবি, যাতে তফসির নেই, অনুবাদ নেই, এই কোরআন কাউকে দেওয়া যাবে না যারা নাপাক, যারা অপবিত্র। শত্রুদের পরিবেশে কোরআন না রাখা, যেখানে শত্রু আছে, যে শত্রু একটু আড়ালে গেলেই কোরআনের অপমান করবে। আর আমরা দেখছি কোরআন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কোরআনে কিভাবে পা রাখা হচ্ছে, কোরআনে আমরা দেখছি, চোখের সামনে দেখছি, কিন্তু কিছুই করতে পারছি না। মহাগ্রন্থ আল কোরআনকে সেই জায়গায় রাখা উচিত নয়, অথবা এমন দেশ ও পরিবেশে নিয়ে যাওয়া উচিত নয় যেখানে শত্রু কর্তৃক অসম্মানিত হওয়ার আশঙ্কা আছে। আজকাল ইন্টারনেটে দেখা যায় কোরআনকে কতভাবে অসম্মান করা হচ্ছে। একজন মুসলিম নামধারী নারী সিগারেট হাতকে কোরআনের উপর রেখে ইসলামের বিরুদ্ধে লেখালেখি করছে। কোনো কাফের নর্তকী কোরআনের ওপর নাচ দেখাচ্ছে, কেউ জ্বালিয়ে দিচ্ছে, কেউ আরও অন্যভাবে অসম্মান করছে। অবশ্যই মুসলিম নামধারী কাফের মুনাফিক অমুসলিমদের কাছে সে সকল দৃশ্য বড় আনন্দদায়ক, কিন্তু একজন মুসলিমের নিকট তা কত বড় যে বেদনাদায়ক তা বলার অপেক্ষা রাখে না। আমাদের কর্তব্য তার প্রতিবাদ করা, পারলে প্রতিকার করা, এবং শত্রুদের হাতে কোরআন যাতে অসম্মানিত না হয় তার প্রয়াসে সার্বিক চেষ্টা করা। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যাতে কোরআন নিয়ে শত্রু দেশে সফর না করা হয়। এমনও হতে পারে শত্রু তোমাকে অপমানিত করবে, সেই সাথে তোমার সাথে কোরআন রাখা কোরআন কেউ অসম্মানিত করা হবে। অতএব সাবধান, এমন জায়গায় কোরআন সঙ্গে নিয়ে যাবে না যেখানে কোরআনকে অসম্মান করা হয়। হাত থেকে কোরআন যদি পড়ে যায়, অনেকে যারা কোরআন বেশি পড়ে, আমাদের তালেবে ইলমরা আছে যাদের হাত থেকে কোরআন অসাবধানতায় পড়ে যায়, যারা মক্তবে ছাত্রছাত্রী পড়ে তাদের হাত থেকে হঠাৎ কোরআন পড়ে গেল অসাবধানতায় উঁচু জায়গা হতে, অথবা হাত হতে কোরআন পড়ে গেলে করবে কি, করণীয় কি? নিশ্চয়ই কোরআনকে অবহেলা ও হেলাফেলা করা মুসলিমের জন্য বৈধ নয়, কিন্তু অনিচ্ছাকৃতভাবে যদি পড়ে যায় তাহলে কর্তব্য কি? আমার মনে পড়ে আমি যখন ইমামতি করতাম এবং ছাত্রছাত্রী পড়াতাম, তখন ছাত্রীদেরকে কোরআনের দর্শ দিচ্ছিলাম। এমন সময় এক ছাত্রীর হাত থেকে কোরআন পড়ে গেল, তা দেখে হায় হায় এ কী করলি বলে অন্য ছাত্রীদের নিকট থেকে ভর্ৎসনা আসতে লাগলো। প্রত্যেকের মনে ছিল কোরআনের প্রতি সুগভীর সম্মান। মেয়েটি ভয়ে জড়িত কণ্ঠে বলল, এখন কি হবে? সে কাঁদতে লাগলো। সঙ্গিনীরা বলল, চাল দিতে হবে। আমি বললাম, চাল দিতে হবে মানে? বলল, দাঁড়িপাল্লা এনে একদিকে কোরআন ও অন্যদিকে চাল রেখে সমান সমান ওজনের সাদকা করতে হবে চাল। আমি বললাম, এ ফতোয়া কে দিয়েছে? মেয়েরা বলল, আমার ছাত্রীরা জানে। আমার ছাত্রীরা যদি শুনছে, আমার ছাত্রীদের মনে থাকবে। তারা বলল, বড় মৌলভী সাহেব বলেছে চাল দিতে হবে। আমি বললাম, বড় মৌলভী সাহেব কোরআনকে এত ছোট মনে করেছেন যে তাকে চালের সমান ওজন করতে চেয়েছেন বলেছেন,
আরে কোরআন এত ছোট জিনিস নয়। আমি ছোট মৌলভী সাহেব বলছি, কোরআনের সমান সোনা দিতে হবে। তোমার মাকে গিয়ে বলো যে কোরআনের সমান সোনা দিতে হবে, চাল দিলে হবে না। আরও কাঁদতে লেগেছে। এ কথা শুনে সে আরও কাঁদতে লাগলো। জানি না সে কান্না ছিল অপরাধের কারণে, আল্লাহর ভয়ে, নাকি এত সোনা না দিতে পারার যে একটা আশঙ্কা, তার ভয়ে। যাই হোক, আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, চুপ করো, কিছুই দিতে হবে না, তুমি তো ইচ্ছা করতে ফেলোনি। ইচ্ছা করে তো ফেলে দাওনি। বলছে না যে ইচ্ছা করে তো ফেলিনি। তাহলে তুমি ভয় পেও না, তুমি কেবল। সে বলল, জি না, রেহেলটা আগে রাখতে গিয়ে পড়ে গেল। আমি বললাম, সমস্যা নেই, আল্লাহর কাছে তোমার শৈথিল্যের জন্য ক্ষমা চেয়ে নাও। যে আল্লাহ, আমি তো ইচ্ছাকৃত ফেলিনি, আমি ইচ্ছাকৃত ফেলিনি, আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মোট কথা, যদি অনিচ্ছাকৃত হাত থেকে কোরআন পড়ে যায়, অথবা নিতে গিয়ে উপর থেকে নিচে পড়ে যায়, অথবা রাখা ছিল এমত অবস্থায় কোনো শিশু তা নিয়ে খেলা করতে শুরু করে, মা বোনদের বলছি, আপনি, আপনার ছোট বাচ্চা আছে পাশে, খেলা করছে, আপনি কোরআন তেলাওয়াত করছেন, হঠাৎ করে কোনো একটা কাজে উঠে গেলেন কোরআনকে খোলা রেখে অথবা বন্ধ রেখে, আর আপনার সেই ছেলে বা মেয়ে কোরআন খুলে খেলা করতে লাগলো, হেলা করতে লাগলো, ফেলতে লাগলো, পাতা ছিঁড়তে লাগলো, আর আপনি বেখেয়াল থাকলেন। এত বেখেয়াল হবেন না। আল্লাহর এই মহাগ্রন্থ নিয়ে একদম এত বেখেয়াল হবেন না যে তার অসম্মান হয়। আপনার ছোট ছেলে তার অসম্মান করবে, আপনি এমনভাবে কোরআনকে রেখে যাবেন না। কোরআন তুলে রেখে তারপর আপনি যাবেন। আপনি হয়তো ভাবছেন এখনই চলে আসবো, কিন্তু এমনও হতে পারে যে আপনি এখনই আসতে পারবেন না, দেরি হবে। তখন আপনার ছেলে কোরআন নিয়ে খেলা করবে। এতে যদি আপনার শৈথিল্য হয়, তাহলে আপনার গুনাহ হবে, বড় গুনাহ হবে। ঘুমের ঘোরে আকস্মিকভাবে তাতে হাত বা পা লেগে গেলে তোমার দোষ হবে না ঠিকই, কিন্তু এত পাশে রাখবে না যেখানে তোমার হাত বা পা লাগে। অবশ্য কিছু অসাবধানতা নিশ্চয়ই থাকে, তার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার ও অনুতাপ প্রকাশ করা উচিত। আর একটা ঘটনা যাতে পুনর্বার না ঘটে, তার জন্য সদা সদিচ্ছা ও সতর্কতা রাখা উচিত। আর পরিবেশ গুণে অনেকের অভ্যেস আছে, কোনো বই হাত থেকে পড়ে গেলে তারা তাকে তুলে দিয়ে চুমা দেয় বা কপালে ঠেকায়। যেমন অমুসলিম পরিবেশে আছে, ঠকাঠক করে তাকে সালাম করলো না, তাকে প্রণাম করলো। আমাদের পরিবেশেও অনেকে আছে, চুমু খায় অথবা তাকে সালাম করে, কিন্তু এটা অমুসলিমদের। চুমা দেওয়া যাবে কি যাবে না সে নিয়ে আগে খুতবাতে হয়েছে। চুমা দেওয়ার রীতি, কোরআনকে চুমা দেওয়ার রীতি নেই ইসলামে, এটাও বিধেয় নয়। কপালে ঠেকানো, এটাও বিধেয় নয়। আর একটা কথা বলে রাখি, এখানে ভুলে যাব, কোরআন যদি মোবাইলের ভিতরে থাকে আর সেই মোবাইল হাত থেকে পড়ে যায়, অথবা মোবাইলে পা লেগে যায়, অথবা মোবাইল কোনো নোংরা জায়গায় পড়ে যায়, তাহলে কিন্তু তাতে কোরআনের অসম্মান হয় না। কারণ তখন কোরআন মেমোরিতে থাকে, প্রকাশ্যে কোরআন থাকে না। মেমোরিতে আপনার সবারই কোরআন আছে। আমরা বাথরুমে যাই, আমরা মিলিত হই স্বামী স্ত্রী, তাতে কিন্তু কোরআনের অবমাননা হয় না। তার জন্য আমাদের গুনাহ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আরও কিছু কথা রয়েছে, যে কথাতে বা যে কাজে এমন কিছু কর্ম রয়েছে, যে কাজে বা কথাতে কোরআনের অবমাননা হয়, আর এমন কিছু আদব রয়েছে যেটা কোরআনের প্রতি প্রদর্শন করতে হয় আমাদেরকে। কোরআন পড়ার সময় মুখের লালা আঙ্গুলে লাগিয়ে পাতা উল্টাবেন না।
অনেকে দেখবেন বইয়ের পাতা উল্টাবার সময় পাতা যখন উল্টাতে চায় না, মানে পাতা সরতে চায় না, থুতু, যেমন টাকা গোনার সময়, এটাও একটা বিশাল ক্ষতি। টাকা গোনা, টাকাটা কত হাত হয়েছে, বলে টাকা পয়সা হাতের ময়লা, সত্যি হাতের ময়লা। সেই হাতের ময়লা কার না কার হাত, বড় লোক, ছোট লোক, রোজের লোক, সব কত রকমের লোক তাতে হাত দিয়েছে। গোস্তওয়ালা হাত দিয়েছে, মাছওয়ালা হাত দিয়েছে, সবজিওয়ালা হাত দিয়েছে, কত আর বলবো। আর তাতে বহু রকমের ভাইরাস থাকতে পারে। কিন্তু আমরা থুতু নিয়ে কি করি? থুতু নিয়ে টাকা সরাই, এটা কিন্তু ভুল। তেমনি কোরআনের পাতা থুতু লালা নিয়ে আঙুলে লাগিয়ে এইভাবে পাতা সরানো, তালিব ইলমদেরকে বলছি জি ভালো করে খেয়াল করো, খবরদার মুখের লালা নিয়ে কোরআনের পাতা উল্টাবে না। আর খেয়াল করলে দেখা যাবে প্রত্যেক কোরআনে, প্রায় প্রত্যেক কোরআনের নিচের দিকটা কালো হয়ে আছে, শুধু এইরকম করে পাতা উল্টানোর জন্য। এটা কিন্তু কোরআনের সাথে একটা বড় বেয়াদবি। আমি যদি মুখের লালাটা নিয়ে তোমার নাকের কাছে লাগিয়ে দিই, কেমন লাগবে? ভালো লাগবে? হা হা করে হাসবে নাকি ছি বলবে? ছি মানেই হচ্ছে এটা ভালো জিনিস নয়, আমার কাছে ভালো, আমার লালা, আমার থুতু আমার কাছে ভালো, তবুও থুতু ফেলে সেইটা কিন্তু আর ঘাঁটতে পারি না, লাগাতে পারি না, তখন সেটা খারাপ হয়ে যায়। যখন বের হলো সেটা নিয়ে তুমি কোরআনে লাগাবে, যেটা তুমি নিজের মুখে লাগাতে পারছো না, সেটা তুমি আল্লাহর কোরআনে, আল্লাহর কালামে লাগাবে। এটা আদব নয়, আদবের খেলাফ। সুতরাং তুমি সতর্ক হও, খবরদার মুখের লালা দিয়ে কোরআনের পাতা সরাবে না। মা বোনদেরকেও বলছি, খবরদার দুটো হাত লাগিয়ে একটু কষ্ট হোক, একটু দেরি হোক, পাতা খুলতে, পাতা সরাতে, পাতা পাল্টাতে সমস্যা নেই, তবুও মুখের লালা নেবেন না, থুতু নেবেন না কোরআনের পাতা সরানোর জন্য। এটা হচ্ছে অসম্মান সূচক। আমি যদি আমার আঙ্গুলের, আমার মুখের লালা নিয়ে আপনার চেহারা লাগিয়ে দিই, তাহলে নিশ্চয়ই আপনি অপছন্দ করবেন। তেমনি আল্লাহর কালাম, আল্লাহর কোরআনের জন্য এটা অপছন্দনীয়। আর অনেকে কোরআন পড়তে পড়তে পায়ের তলা হাত রাখে। ছাত্ররা দেখবেন কোরআন পড়ছে আর একটা হাত রেখেছে কোথায়? পায়ের ওপরে, কিংবা পা চুলকাচ্ছে আর গা চুলকাচ্ছে, আরও কিছু চুলকাচ্ছে, বহু কিছু চুলকাচ্ছে, আর চুলকাতে চুলকাতে আবার কোরআনের উপরে হাত দিচ্ছে। তোমার হাতের ময়লা, তোমার নখের ময়লা, তুমি যে পায়ের ওপরে হাতটা রাখলে, সেই হাতটা আবার কোরআনে রাখলে, এটা কি অসম্মান হবে না? তুমি বলো। অনেকে বলে, যখন ভাত খেতে বলা হয়, কিছু খেতে বলা হয়, তো হাত ধুয়ে নেন, হাত ধুয়ে নেন। বলে হাত ধোবে না, এখনই তো উজু করে নামাজ পড়ে এলাম। কিন্তু নামাজ যে পড়লেন, নামাজে হাত রাখতে হয় না মসজিদে? বল মসজিদ তো পবিত্র, কিন্তু মসজিদে যে বসে আছেন, এই যে এতগুলো লোকের বসার ঘাম মসজিদে লাগছে না? সবারই পাছার ঘাম নিচে লাগছে, আর তার উপরে আপনাকে হাত দিতে হচ্ছে, হাত দিচ্ছেন, আর সেই হাতটা বলছে আর হাত ধুতে হবে না, এই হাতই চালাও। কিন্তু চোখের সামনে যদি আপনি দেখেন, মেয়েদেরকে বলা হয় গ্লাস বা কাপ উপরে ধরে নিয়ে এসো না। কেন? মেহমান খারাপ ভাববে। যেটা মুখে লাগিয়ে খেতে হবে সেটা যদি তুমি ধরে নিজের আঙ্গুলটা দাও, তো সেটা তোমার লোকে অসম্মান সূচক ভাববে আর খারাপ ভাববে। নিচে ধরে মেহমানকে দাও, তাহলে তুমি সেই জায়গাতে মুখ দিতে চাইছো না যে জায়গাতে তোমার আঙ্গুলটা, তোমাকে আঙ্গুল লাগিয়ে তোমাকে বাড়ানো হচ্ছে, পরিবেশন করা হচ্ছে। তাহলে যে হাত তুমি বলো, নিজেই বলো, যদি তুমি পায়ে রেখে তোমাকে ভাত দেওয়া হয়, চট করে কি পা থেকে হাতটা তুলে ভাত মুখে নেবে, খেতে পারবে না, তোমাকে খারাপ লাগবে। পায়ে রেখে তোমার হাতটাকে পুনরায় কোরআনে রাখছো, তুমি হয়তো খেয়াল করছো না, খুব দুলছো। আর এই দোলাটাও একটা খারাপ জিনিস। কোরআন পড়তে পড়তে দোলা, এটা খারাপ জিনিস। ইহুদিদের অভ্যাস, তারা কিতাব পড়তে পড়তে দোলে। এটা কতবার বলছি, ছেলেরা মানছে না, পারছে না, বলছে অভ্যেস হয়ে গেছে। সমস্যা কি? একজন তো বলছে তাহলে ভাত খাওয়াও বিদাত। এই তো ভাত খাওয়ার সাথে সাথে কি?
ভাত খাওয়া কোরআন পড়া কি এক জিনিস হলো? ভারী মুশকিল। তারা বেদাত মানেই বোঝে না, বেদাত মানেই বোঝে না জি। তো যাই হোক, তুমি এটা করবে না। পায়ের তেলোয় হাত রাখলে সেই হাত নিয়ে আবার কোরআনের চাপাবে না, কারণ এটাও কোরআনের প্রতি বেয়াদবি হচ্ছে। কোরআনের ওপর কোরআন ছাড়া অন্য কিছু রাখবে না, কোরআনের ওপরে কোরআন ছাড়া তার উপরে বই রাখবে না, যদিও হাদিসের বই হয় রাখবে না, কারণ কোরআনের ওপরে কেউ নেই। কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিনিস, কোরআনের ওপরে কিছু রেখো না, এটা হচ্ছে কোরআনের প্রতি আদব। কোরআন উঁচু জায়গায় রাখা, পড়ার সময় রেহেল ব্যবহার করা। রেহেল ব্যবহার করা অনেকে কোলে নিয়ে পড়ে, কোলে নেয়, এমনকি লজ্জাস্থানের ওপরে রেখে পড়ে, অনেকে হাঁটুর উপরে রেখে পড়ে, মানে পায়ের উপরে রাখা হলো। এইসব বেয়াদবি থেকে বাঁচার জন্য তুমি কোরআনকে রেহেল নিয়ে বা আরও কিছু সামনে দিয়ে বালিশের উপরে রেখে তুমি কোরআন পড়বে, আর সেটা হচ্ছে আদবের পরিচয়। মাটিতে খবরদার রাখবে না। অনেকে দেখবে কোরআন মাটিতে রেখে দিচ্ছে, নিচে রেখে দিচ্ছে, এটাও হচ্ছে একরকম বেয়াদবি। কোরআন পড়ার সময় তাতে হেলান দিয়ে বসা বৈধ না। কোরআনে হেলান দেয় না কেউ, অবশ্য যদি কেউ দেয়, কোনো বেয়াদব থাকে তার জানা নেই। পেছন করে বসা, কোরআনকে পেছন করে বসবে না। এখানে আমাদের অভ্যেস আছে, এখানে কোরআন রাখা আছে, সামনের দিকে বসা হয়, কোনো সময় মজবুরি হয়, সেটা আলাদা কথা, কিন্তু কোরআনকে পেছনে নিয়ে বসবে না। কোরআনকে নিচে রেখে তুমি ওপরে বসবে না। কোরআন নিচে আছে, তুমি এসে চেয়ার নিয়ে বসলে, তুমি এসে টুল নিয়ে বসলে, এটা হবে না। কোরআন নিচে কেউ কোরআন পড়ছে, তুমি এসে খাটে বসে গেলে, তুমি চেয়ারে বসে গেলে, এটা কোরআনের প্রতি আদবের খেলাফ হচ্ছে। কোথাও নিরুপায় হলে বললাম, নিরুপায় হলে আলাদা কথা। কোরআন যেখানে রাখা আছে সেদিকে পা করে বসবে না। যেমন এখানে কোরআন রাখা আছে, তুমি পাটা মেলে কোরআনের দিকে বাড়িয়ে দিলে, তুমি পারবে? আমি বসে থাকলে আমার দিকে পাটা বাড়াতে? হেড মৌলানা বসে আছেন, তার দিকে পাটা বাড়িয়ে বসতে পারবে? পারবে না। তোমার বাবার সামনেই, তোমার দাদার সামনে তার দিকে পাটা বার করে, পাটা লম্বা করে বাড়িয়ে দিয়ে বসে থাকতে পারবে? পারবে না। তাহলে কোরআন কেন আদবের জিনিস নয়, সম্মানের জিনিস নয়, সেটার প্রতি তুমি খেয়াল করবে না কেন? সুতরাং খেয়াল করবে যেন পা বাড়িয়ে বসা না হয় কোরআনের দিকে। তারপরে যে রুমে কোরআন সামনে বা বাইরে আছে, সে রুমে কোরআন রাখা আছে, দেখা যাচ্ছে তাকে কোরআন রয়েছে, আর সেই রুমে বেডরুম যদি হয়, তাহলে স্বামী স্ত্রী তোমাদেরকে বলছি এই রুমে যেন মিলন না হয়, সে রুমে মিলন যেন না হয়। যে রুমে কোরআন আছে সে রুমে যেন টিভি না চলে, যে টিভি হারাম, সেই টিভি, সেখানে তুমি কোরআন রেখেছ, এক হাতে তোমার মদের বোতল, আর এক হাতে কোরআন। আল্লাহু আকবার। টিভি চালানো কোরআনের প্রতি আদবের এটা কি বলে পরিচয় নয়। কোরআনকে তাজিম করে তার জিলদে আতর লাগানো, দেখবে অনেকে আতর লাগায়, এটা তাজিমের মধ্যে পড়ে। ওমা ইউআযযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহর প্রতীককে, এটা আল্লাহর প্রতীক, তাকে সম্মান করবে, তাহলে এটা হচ্ছে তার হৃদয়ের তাকওয়ার বহিঃপ্রকাশ, এটা করা যাবে। কোরআন রাখার সময় ঠুকে বা ছুঁড়ে রাখা তো বুঝতে পারছেন, মনের ভিতরে একটু রাগ থাকলে এই নে ঠোক, আইলে গেল, তখন পাত্রের একটা শব্দ হয়, যে শব্দটা হয় তাকে বলে ঠুকে রাখা, ছুঁড়ে রাখা। কোরআন খবরদার কাউকে ছুঁড়ে দেবে না। রাখার সময়, রেহেলটা রাখার সময় ঠকাস করে রাখবে না, বরং আদবের সাথে আস্তে করে রাখবে। যাকে ওস্তাদকে দেবে কিংবা কোনো সাথীকে দেবে, কোরআন যেখানেই রাখবে সেখানে যেন সম্মানের সাথে রেখো, ছুঁড়ে দিও না, ঠকাস করে রেখে দিও না। এ হচ্ছে কোরআনের প্রতি আদব। এমনকি কোরআন যদি ছিঁড়েও যায়, কোরআন যদি অচল হয়ে যায়, পড়ার অযোগ্য হয়ে যায়, তার প্রতিও সম্মান রাখতে হবে। আর সেই জীর্ণ শীর্ণ বা নষ্ট হয়ে গেলে, কোরআন থেকে পাতা বিচ্ছিন্ন হয়ে গেলে তা পানিতে ফেলবেন না। অনেকে অনেকে পানিতে ফেলে দেয়,
বলে কোরআনের পাতা, পা দিবি রে, পা পড়বে, তো পানিতে ফেলে দে। তো পানিতে যে ফেললে, পাল পুকুরের পাড়ে পানিতে ফেলে দিলে কোরআনের পাতা ভাসছে, আর পাশে আবার সেই পায়খানা, কি বলবো ওটা, পায়খানা ভাসতে ভাসতে কোরআনের পাতার সাথে একসাথে হয়ে যাচ্ছে। তাহলে কি তুমি তাজিম করলে কোরআনে? পানিতে খবরদার ভাসাবে না। আর আগের যুগে ছিল, এখনো হয়তো আছে কোনো কোনো জায়গায়, যেখানে মেয়েরা পানিতে পেশাব পর্যন্ত করে, ঘাটে বসে পেশাব করে। সেই পুকুরের পানিতে তুমি যদি, যেখানে ছোঁচা হয়, পানিতে কোরআন ফেলো, তো সেটা তোমার অসম্মান হবে কোরআনের প্রতি। খবরদার পানিতে ভাসাবে না। তাহলে করবেটা কি? পানির সাথে যে ময়লাও ভাসে, অথবা ভাসিয়ে নিয়ে নোংরা জায়গায় নিয়ে ফেলতে পারে, সুতরাং তা পবিত্র মাটির নিচে, যেমন গোরস্থানে গিয়ে একটু গর্ত করে ফেলে দাও, দাফন করে দাও। যদি পুড়িয়ে ছাই করে দিতে পারো সেটাও চলবে না। কোরআন পড়াবো না, কোরআন পড়িয়েছেন সাহাবীরা, পড়াতে পারো, এটা সম্মান রক্ষার জন্য পড়ানো, সেটা দাফন না করে পুড়িয়ে দিতে পারা যায়। আর যদি বলো না আমাকে কেমন লাগছে, ঠিক আছে, তাহলে পবিত্র মাটি যেখানে কেউ পা দেবে না সেই রকম জায়গায় নিয়ে গিয়ে দাফন করে ফেলো, আর তাহলে পরে কোরআনের সম্মান রক্ষা হবে। ওই পুরনো পাতাগুলো যেহেতু ব্যবহার অযোগ্য, সেহেতু সেগুলো সম্মান পাবে। আর কোরআনের পাতা যেখানে পড়ে আছে, যখনই আপনার চোখে পড়বে কোরআনের পাতা, খবরদার চোখে দেখে ফেলে চলে যাবেন না। যেমন একজন মরছে, তাকে দেখে আপনি পালিয়ে যাবেন না। একজনকে ধর্ষণ করা হচ্ছে, বিপদে পড়েছে, তাকে দেখে পালিয়ে যাবেন না। এই ক্ষেত্রে আপনার কর্তব্য হচ্ছে তার সম্মান রক্ষা করা। কোরআনের পাতা, কোরআন নষ্ট হচ্ছে, কোরআনের পাতা পড়ে আছে, উড়ে আসছে, আপনি সেই পাতা তুলে নিয়ে তার সম্মান রক্ষা করবেন। ও পকেটে ভরে নেন, পরে সেটা ব্যবস্থা করবেন। আর না হয় কোনো জায়গাতে এমন জায়গায় তুলে দেন যেখানে কোরআনের সম্মান রক্ষা হয়, কিংবা এমন কাউকে দিয়ে দেন, তাকে বলবেন ভাই কি পাতাটা সম্মান রক্ষা করো। তবে হ্যাঁ, কোরআন মনে করে উর্দুওয়ালা, আরবিওয়ালা যে কোনো পত্রিকা, তাতে নোংরা কথা লেখা থাকলেও সেটাকে তাজিম করবেন তা না। কিন্তু জাহেল মানুষ কি করবে, সে তো আর বোঝে না কোরআন না কোরআন, তবুও তার উচিত সম্মান করা। যদি কোরআন মনে করা হয়, তাহলে কোরআন হাদিসের পাতার সম্মান করা উচিত হলো। এ হচ্ছে তার তাকওয়ার পরিচয়। অসম্মানের হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে পুড়িয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করলে তাতে আপত্তির কিছু নেই। পকেটে করে ভরে নিয়ে আসেন, বাড়ির চুলোতে ভরে দেন, তাতে আর সম্মান বাঁচবে। সাহাবাই কেরাম কোরআনের কপি করে বাকি অংশ পুড়িয়ে দিয়েছিলেন, সুতরাং তাতে দোষ নেই। এ ছিল মোটামুটি কোরআনের প্রতি, আমাদের ছাত্রদের প্রতি কোরআনের যে আদব হওয়া উচিত। আমাদের মা বোনেদের জন্য এই হাদিয়া, এই উপহার আমি দিলাম, যে যারা কোরআন নিয়ে চলে, কোরআন সাথে যে মা বোনেরা কোরআন ডেলি একবারও হোক, অন্তপক্ষে একবারও খুলে পড়ে। কিছু কিছু মা আছে রমজান আলী ভাইয়ের মতো, নামাজ পড়ে, যেমন রমজানে এসে কানিটা কোনো রকম ধুলো ঝেড়ে খোরে, রমজানে পড়ে শুধু না, কোরআন প্রত্যেক দিন পড়ার। অতএব যাদের কোরআনের সাথে মহব্বত আছে, কোরআনের সাথে মহব্বত করো। যদি তুমি জান্নাতকে মহব্বত করো, আল্লাহকে মহব্বত করো, রাসূলকে মহব্বত করো, আল্লাহ আমাদেরকে সেই দলে দলভুক্ত করুন যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়, কোরআন শিখায়, কোরআনের প্রতিষ্ঠান চালায়। আল্লাহ তুমি তাদেরকে জাযায়ে খায়ের দাও, আর তাদের দলে আমাদেরকে শামিল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা